দেখুন, আমরা প্রথম থেকেই দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তিনি আমাদের সাথে দেখা করুন, এখানে সর্বসম্মুখে এসে সকলের সামনে দেখা করুন। কিন্তু আমরা কোথাও দেখছি তারা আমাদের ডাকে সাড়া দেননি, বা কোথাও একটা তারা ব্যাপারটাকে হয়তো লঘু করে দেখছেন কি না জানি না। আমরা দেখছি তারা হয়তো সিম্প্যাথেটিক সবসময় বলছেন আমাদের প্রতি, তারা বলছেন সরকারের ওপর ভরসা রাখতে, তারা বলছেন কেসটা সুপ্রিম কোর্টে মুভ করেছে তাই সেই দিকে নজর রাখতে। কিন্তু সরকারের কাছে আমাদের একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে আপনারা বারবার বলছেন ভরসা রাখতে। আপনারা বলুন তো যে বিগত একটা দুটো বছরে যেসব ঘটনাগুলো ঘটেছে, তারপরে কি আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে সেই ভরসাটা করে চুপচাপ বসে থাকা কি সম্ভব ছিল? আপনারা মানবিকতার খাতিরেই সেটা নিজেদেরকে বিবেককে প্রশ্ন করে দেখুন তো, যে আমরা কি চুপচাপ বসে থাকতে পারবো যেখানে আমার দুবার প্যানেল ক্যান্সেল হয়ে গেল? আমি কি তারপরে চুপ করে বসে থাকতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, আমার সুপ্রিম কোর্ট রায় দেবে আজকে যে দুর্নীতি করেছে কিছুজন, তারা দোষী, তোমার চাকরিটা আমি কেড়ে নিলাম কারণ তাদের দোষ, সিস্টেমেটিক ফ্রড, তোমার কোনো দোষ নেই, তোমার দোষ আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু তোমার চাকরিটা তাদের দোষের জন্য আমি কেড়ে নিলাম। বলুন তো আমার ফ্যামিলিগুলো কোথায় যাবে? আমাদের ফ্যামিলিগুলো কোথায় যাবে? আমরা কি রাস্তায় পড়ে পড়ে মরবো? ভিক্ষা চাইতে হবে আমাদেরকে শিক্ষকতার পেশায় এসেও? তাহলে সেই জায়গাগুলো একটা নিজেদের কাছে প্রশ্ন করুন তো। আজকে আমাদের এই যে দৈন্য দশা, সেই দশা থেকে মুক্তি লাভ করানোর উপায়টা কাকে খুঁজতে হবে? এই অথরিটি সরকার এবং যারা আমাদের নিয়োগের জন্য দায়িত্বপ্রাপ্ত তাদেরকেই তো। কারণ তাদেরই কোনো না কোনো গাফিলতি, কোনো না কোনো দুর্নীতি, কোনো না কোনো দোষের জন্য আজকে আমাদের এই পথে নামতে হয়েছে। তাহলে আলটিমেটলি তাদেরকে এই পথটা খুঁজতে হবে যে কোনো উপায়ে, সেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে হোক বা সরকার যে কোনো উপায়ে তার নিজের মতো করে সেটা আমাদেরকে যাতে পুনর্বহাল করা যায়, সে পথটা তাদেরকেই দেখতে হবে। এটাও বলে রাখি যে আজকে আমাদেরকে পলিটিক্যালি দাগিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল বলছে সিপিএম বিজেপি লোকেরা, সিপিএম উল্টোটা বলছে, বিজেপি উল্টোটা বলছে। আলটিমেটলি এটাই বলি যে আমরা এখানে যারা 10,000 থেকে 12,000 এই দুটো মঞ্চ, এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবং গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চ, কোনো রকম রাজনৈতিক ছত্রছায়ায় নেই। আমাদের গায়ে কোনো রাজনৈতিক দাগ লাগাবেন না, কারণ আমরা কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিকে পাথেয় করে চলি না। আমাদের দাবি একটাই, আমাদের চাকরিটা আমাদের ফেরাতে হবে এবং সাথে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বার্তা থাকবে যে তাদের ভবিষ্যৎটা যাতে অন্ধকারাচ্ছন্ন না হয়ে যায় এবং নিয়োগ যাতে সময়ের সাথে সাথে সমস্ত ভ্যাকেন্সিতে প্রতি বছর নিয়ম মেনে হয়, সেটাও দেখার। শিক্ষা ব্যবস্থাটাকে সঠিক পথে আনার দায়িত্বও আমাদের। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে যেখানে যাওয়ার, যার কাছে যাওয়ার, সেটা পলিটিক্যাল পার্টি যে কোনো কেউ হতে পারে, আমরা সমস্ত পলিটিক্যাল পার্টির নেতৃত্বের কাছেই যাব। আমরা সিপিএমের কাছেও যাব, বিজেপির কাছেও যাব, তৃণমূলের কাছেও যাব, কংগ্রেসের কাছেও যাব। যে সমস্ত মানুষজন পলিটিক্যালি ফাইট দেওয়ার ক্ষমতা রাখে, তারা আমাদের জন্য কি করতে পারবে, এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করতে পারবে, শিক্ষা ব্যবস্থাটাকে সঠিক রাখার জন্য কি করতে পারবে, তাহলে কি আমরা যার কাছে যাব বিপরীত পক্ষ বলবে যে আমরা তার হয়ে গেলাম? সেটা একদমই নয়। আমরা সকলের সাথেই কথা বলবো, সকলেরই শরণাপন্ন হতে রাজি, যদি তারা আমাদেরকে ভালোভাবে কোনো পথ দেখায়।